নমস্কার বন্ধুরা, বনবিথিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বগনভেলিয়ার আপডেট নিতে এসেছি। বর্ষার শেষে আমরা যে পরিচর্যা করেছিলাম, অর্থাৎ গাছে কিভাবে খাদ্য দিতে হবে, কিভাবে কি করতে হবে, সেই যে আগের যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটার পর আজ এই আপডেট নিচ্ছি বগনভেলিয়ার। আপনারা যারা বর্ষা শেষের পরিচর্যা বগনভেলিয়ার ভিডিওটি দেখেননি, তাদের জন্য নিচে ডেসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। বাগানবিলাস বা কাগজ ফুল গাছের সবথেকে জরুরি একটা জিনিস, সেটা হলো রোদ। এই রোদের উপরে ডিপেন্ড করে গাছে ফুল আসবে কি আসবে না, বা কতদিন পরে আসবে কতদিন পরে আসবে, বা গাছের ফুল কতটা বৃদ্ধি হবে কি হবে না। কারণ হচ্ছে এই গাছের আপনি যদি সবসময় যদি জল দিয়ে টবের মাটি ভিজিয়ে রাখেন, তাহলে আপনি ফুল দেখতে পাবেন না। কারণ হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে জল বা পর্যাপ্ত পরিমাণে খাদ্যটা পেয়ে যাচ্ছে। সেই খাদ্যের সাথে সাথে যে খাদ্যের যে কমতি ঘটছে না, এই জিনিসটা ওরা বুঝতে পারে, আর ওরা ফুল দিতে খুব বিলম্ব করে। ফুল হবে বা খুব অল্প ফুল হবে, বা বহুদিন পর ফুল হবে, বা কোনো কোনো সময় হয়তো ফুলই হবে না। তার জন্যে আমরা যেটা আমার কাছে যেমন 22 ধরনের বগনভেলিয়া আছে, আর তার মধ্যে কিছু সংখ্যক আমার ছাদে আছে আর কিছু সংখ্যক নিচের বাগানে আছে। তার মধ্যে থেকে যে দেখেছি যে নিচে যে গাছগুলি আমরা রেখেছিলাম, সেই গাছে খুব একটা রোদ পায়নি, বা মাটির সাথে সাথে কাছাকাছি থাকার জন্য গাছের গোড়ায় ঠিক সেই রকমভাবে মানে শোকায়নি, ভিজে ভিজে ছিল। তার জন্য গাছের ফুল আসেনি। কিন্তু ছাদের উপর যে আমরা বগনভেলিয়াগুলো রেখেছিলাম, সেই গাছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ডালে আগায় আগায় ফুলের কুড়ি চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন বগনভেলিয়া গাছে ফুল চলে এসছে, ফুল ফুটেছে, প্রত্যেকটি ডালে শাখা পোশাখায় ফুল ভর্তি হয়ে গেছে। এই যে ফুল চলে এসছে, এখন কি করণীয়? ফুল আনার জন্য আমরা বিশেষ উপায়, বিভিন্ন রকম পরিচর্যা কিভাবে কি করেছি সেটা ভিডিওতে দেওয়া আছে। কিন্তু এই যে ফুল চলে এসেছে, এখন কি করণীয়? কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা হলো, এই যে ফুল চলে এসেছে, এই ফুল টিকিয়ে রাখার জন্য আমাদের কি কি করতে হবে। এই যে আপনারা যদি ঠিকঠাক কেয়ার না করেন, তাহলে এই ফুল আস্তে আস্তে ঝরে যাবে, বেশি দিন আপনার গাছে ফুল টিকে থাকবে না। তার জন্য আপনাদেরকে দেখতে হবে পট যেন পুরোপুরি শুকিয়ে না যায়, মাটি যেন সবসময় ভিজে থাকে, আপনারা এটা লক্ষ্য রাখতে হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে জল কিভাবে দেব? আপনারা সবসময় পটের মাটিটিকে লক্ষ্য রাখবেন। পটের উপরের দিকের মাটি যখন শুকিয়ে যাবে, অর্থাৎ এই যে সাদা সাদা হয়ে যাবে, তখনই জল দেবেন। আবার এমন জল দেবেন না পটে যেন সবসময় জল যেন বেঁধে না থাকে। মাঝে মাঝে কি করবেন, মাঝে মাঝে কোনো কিছু দিয়ে উপরটা একটু খুঁড়ে দেবেন। খুঁড়ে দিলে কি হবে, মাটির উপরটা একটু আলগা থেকে যাবে। এই যে মাটি এঁটে যায়, জল দিতে দিতে বা সার দিতে দিতে মাটি একদম শক্ত হয়ে পটের সঙ্গে এঁটে যায়। আপনি যখন এই যে শক্ত হয়ে যাবে, তখন কি করবেন, কোনো কিছু দিয়ে উপরের এই মাটিটাকে একটু আলগা করে দেবেন। আলগা করে দিলে দুটো কাজ হবে, একটা হচ্ছে আপনার পটে কোনো আগাছা জন্মাবে না, আর দ্বিতীয়ত মাটিটা পোরাস থাকবে। উপরের দিকে যে সমস্ত রুটগুলো উপরে উঠে আসে, সেই সমস্ত রুটগুলি নিচের দিকে যেতে থাকবে। আপনারা মনে করতে পারেন যে ফুল চলে এসছে, এবার গাছটিকে আমরা কোনো ছায়া জায়গায় বা ঘরের মধ্যে রেখে দিই, কিন্তু কখনোই করবেন না। সব সময় সূর্যের আলো যেখানে পাবে সেখানটায় পটটিকে রাখতে পারেন। হতে পারে আপনাদের বারান্দা বা উঠোন বা ছাদ বা ব্যালকনি, যেখানে সব সময় আলো আসে, সূর্যের আলো আসে। এই যে এই গাছের ফুল বেশ কিছুদিন আগে এসেছিল, তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু ফুল শুকিয়েও গেছে। তার জন্য আপনারা এই যে এই পর্যায়ে আপনাদের একটা করণীয় থাকে,
যে কিছু কিছু গাছের ফুল শুকিয়ে গেলে আপনি পড়ে যায়, ঝরে যায়, কিন্তু এই ভ্যারাইটি বগনভেলিয়াগুলোর ফুলগুলি এই যে শীষের সঙ্গে এঁটে থাকে, ফলত একটা জঙ্গলের মতো দেখায় শুকিয়ে থাকলে। তার জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যখনই এই ফুলগুলি শুকিয়ে যায় তখনই একটু হাত দিয়ে এই শুকনো ফুলগুলিকে ঝরিয়ে ফেলে দেবেন। তাহলে গাছের সৌন্দর্য যেমন টিকে থাকবে, তেমনি গাছটিকেও পরিষ্কার লাগবে। আর এই যে যখন এই শুকিয়ে যাওয়া ফুলগুলি ফেলে দেবেন তখন দেখবেন আরও বেশ কিছু, যেমন এই যে এই ফেলে দিলাম, একই সাথে এই যে এই কচ থেকে, এই ডালটি থেকে আবার ফুল আসছে, ফলত এই ফুল সবসময় দিতে থাকবে। এই যে এই শুকনো ফুলগুলি যখন আমরা ঝরিয়ে দিলাম, এখন আপনাদের কাছে ফুল গাছটি দেখুন পরিষ্কার লাগছে। শুকনোগুলি ঝরে যাবার পর রঙিন ফুলগুলি কীভাবে হাসতে শুরু করেছে। এর জন্য আপনারা খেয়াল রাখবেন, ফুল হয়ে যাবার পর শুকনো ফুলগুলিকে ঝরিয়ে দেবেন গাছ থেকে। আপনারা এই বগনভেলিয়ার এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন। এই যে ভ্যারাইটিটা খুব সুন্দর লাগে, এই যে দুটো পাতার মাঝখান থেকে শীষ বেরিয়ে ফুলগুলি ফুটে থাকে। এই রকমভাবে এই যে একটা ডালের এই যে ঘনত্বটা, ফুলের ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম টোটাল গাছের ডালটাকে চারদিক থেকে ঘিরে রাখে ফুল দিয়ে। তার জন্যে দেখা যায় যে এই পিঙ্ক, তারপর গ্রিন, পিঙ্ক, গ্রিন, এই রকমভাবে ডালটি একদম পুরো ভর্তি হয়ে থাকে ফুল গাছটিকে। আর এই ফুলটির একটি বিশেষত্ব হলো, আপনারা যদি ফুল গাছটির একটু কেয়ার নেন তাহলে সারা বছর আপনারা এই গাছ থেকে ফুল পেতে পারেন।